ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার সহকারী হিসেবে কাজ করতেন আলামিন খলিফা। কাজের সূত্রে ঢাকায় বসবাস করতেন আলামিন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত আলামিনের মরদেহ ময়নাতদন্তের জন্য দীর্ঘ ৭ মাস পর কবর থেকে উত্তোলন করা হয়েছে। সোমবার ১০ মার্চ দুপুর ২টায় মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট মাসুদ পারভেজের নেতৃত্বে এবং উত্তরা পশ্চিম থানা ও শ্রীনগর থানা পুলিশের তত্ত্বাবধানে শ্রীনগর উপজেলার বালুশুর কাশেমনগর কবরস্থান থেকে তার মরদেহ উত্তোলন করা হয়। উত্তরা পশ্চিম থানায় একটি মামলা হয়েছিল, সেই মামলার তদন্তের খাতিরে ময়নাতদন্তের জন্য লাশ আজকে আমরা উত্তোলন করলাম। আমরা আশা করছি ময়নাতদন্তের ফলে এই মামলাটি সুষ্ঠুভাবে এবং ন্যায় বিচার পাবে শহীদ। পরিবারের বরাত দিয়ে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই ঢাকার উত্তরায় গুলিবিদ্ধ হন আলামিন। এরপর তাকে দ্রুত উত্তরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পরে ময়না তদন্ত ছাড়াই ২০ জুলাই শ্রীনগর উপজেলার কাশিমনগর কবরস্থানে তাকে দাফন করা হয়। তবে এর প্রায় ৫ মাস পর নিহতের বড় ভাই বাদল খলিফা উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটির অগ্রগতি ও সুষ্ঠু তদন্তের স্বার্থে আলামিনের বাবা আইয়ুব খলিফার সম্মতিতে তার মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।